ওম নমো ভগবতে বাসুদেবায়। অনলাইন গীতা ক্লাস পর্ব 15। সবাইকে রামময় শুভেচ্ছা। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। নমস্তে গুরুবে अस्मिन् পদ্মোপলাশলোচনে শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দরূপায় সচ্চিদানন্দদায়িনী। ओम वंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। ओम मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्तं राधाकान्त नमस्तते। ओम तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विशोभानुसुते देवी प्रणमामि हरिप्रिय। ओम रामाय रामचंद्राय रामभद्राय वेदसे रघुनाथाय नाथाय सीताय पतये नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। সবাইকে রামময় শুভেচ্ছা। আজকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দশাবতারের অবতার ভগবান শ্রীরামচন্দ্রের আবির্ভাব তিথি উপলক্ষে আজকের গীতা ক্লাসে আমরা রামায়ণের কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়ে আমরা আলোচনা করব, যেগুলো ভগবান শ্রীরামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম রূপে এসে আমাদের জন্য শিক্ষা প্রদান করে গেছেন। সেই বিষয়ে আমরা আজকে কিছু রামায়ণের গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানব। আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করেন। তো রামায়ণের শিক্ষায় আমরা পাই, 1 নম্বর, পরমেশ্বর ভগবান রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম রূপে এই জগতে লীলা করেছেন। অর্থাৎ তিনি স্বয়ং ভগবান হওয়া সত্ত্বেও তিনি তার পূর্ণ ভগবত্তা তিনি প্রদর্শন করে নাই। তিনি একজন সাধারণ মানুষের মতো কি কর্তব্য সেটা পালন করে গেছেন এবং ভগবান লীলা বিলাস করে গেছেন। ভগবান সর্বশক্তিমান, তাকে যুদ্ধ করার জন্য, অসুরের সাথে যুদ্ধ করার জন্য এই জগতে আসতে হয় না। তিনি তার ভক্তির মনোভাব মনস্কামনা পূরণ করার জন্য এই জগতে আসেন। দিব্য আনন্দ, তার ভক্তদের দিব্য আনন্দ প্রদানের মাধ্যমে লীলা বিলাস করার জন্য তিনি এই জগতে আসেন। এগুলো আমরা আলোচনা সাপেক্ষে আস্তে ধীরে আলোচনা করব। তো রামায়ণের 3টি বিষয়, রামায়ণ থেকে আমরা যে শিক্ষাগুলো পাই সেগুলো আমরা কয়েকটা আজকে আলোচনা করব। যেগুলো 3টি বিষয় বিবেচ্য রয়েছে, যথা আবিষ্কার, অর্থাৎ কি বিষয়ে বলা হয়েছে, কি শুনলাম বা কি দেখলাম। এটা আমরা একটা পর্যায়, যে কোনো বিষয়ে আমরা শুনি, যে কোনো বিষয়ে আমরা চোখে দেখি এবং কেউ আমাদেরকে কিছু বলে, সেটা আমরা শুনি। এরপর আমরা গীতা ভাগবত অধ্যয়ন করলাম, সেগুলো জ্ঞান অর্জন করলাম। গীতা ভাগবত অধ্যয়ন করে আমরা কিছু জানতে পারলাম। এখন পরবর্তী স্তর হচ্ছে উপলব্ধি। উপলব্ধি হচ্ছে যা বলা হয়েছে, যা শুনলাম বা যা দেখলাম, তা কতটুকু হৃদয়ঙ্গম করতে পারলাম, অর্থাৎ আমি কতটুকু বুঝতে পারলাম, উপলব্ধি করতে পারলাম আমাদের ব্যক্তিগত জীবনে। তাহলে যে কোনো বিষয়ের এই 3টি স্তর রয়েছে। একটা হচ্ছে আবিষ্কার, জ্ঞান অর্জন করা। দ্বিতীয় নম্বর স্তর হচ্ছে উপলব্ধি, অর্থাৎ আমি যা জানলাম, যা শিখলাম, যা দেখলাম, সেগুলো উপলব্ধি করা, কতটুকু সত্য, কতটুকু বাস্তব, এগুলো উপলব্ধি করা হচ্ছে দ্বিতীয় স্তর। আর তৃতীয় স্তরে আসে প্রয়োগ। ব্যবহারিক জীবনে, আমাদের দৈনন্দিন জীবনে সেগুলো, আমি গীতা পড়লাম, অনেক কিছু জানলাম,
এরকম অনেক মানুষ আমরা দেখতে পাবো আমাদের সমাজে। অনেক সনাতনীদের মধ্যে অনেক গীতা তত্ত্ব জ্ঞান আছে, কিন্তু সেগুলো সে জীবনে উপলব্ধি করে না, কিংবা কেউ উপলব্ধি করলেও অনেকে প্রয়োগ করে না। তো এরকম আমরা অনেক দেখতে পাবো। অনেকে বলবে আমাদের সনাতনীদের মধ্যে প্রায় মানুষ এখন গীতা জানে, কিন্তু গীতার তত্ত্বজ্ঞানগুলো উপলব্ধি করতে হবে আমাদেরকে, এবং ব্যক্তিগত জীবনে উপলব্ধি করতে হবে এবং আমাদের জীবনে প্রয়োগ করতে হবে, তবেই সফলতা। আমি চার বেদ, 14 শাস্ত্র, 18 পুরাণ জানলাম, কিন্তু আমি জীবনে উপলব্ধি করলাম না, আমার জীবনে ব্যক্তিগত জীবনে উপলব্ধিও করলাম না, ব্যক্তিগত জীবনে কোনো কিছু প্রয়োগও করলাম না, তাহলে সেগুলোর সুফল আমরা পাবো না। যতক্ষণ পর্যন্ত না আমরা উপলব্ধি করে জীবনে প্রয়োগ করব, ততক্ষণ আমরা তার সুফলগুলো পাবো না। তো এগুলো হচ্ছে 3টি স্তর। তো আমরা এখন গীতা অধ্যয়ন করতেছি, গীতা জানতেছি, গীতার জ্ঞানগুলো আমরা জানতেছি। তো আমাদের এগুলো এখন জীবনে উপলব্ধি করতে হবে, ব্যক্তিগত জীবনে, সমাজ জীবনে, পারিবারিক জীবনে উপলব্ধি করতে হবে এবং সেগুলো প্রয়োগ করতে হবে, তবেই সেই জ্ঞানের সার্থকতা। এখন কেউ বলে আমি মাস্টার ডিগ্রি পাস করলাম, জ্ঞান অর্জন করলাম, কিন্তু পরীক্ষার খাতায় যদি না লিখে জীবনে যদি সেগুলো প্রয়োগ না করে, তাহলে সে মাস্টার ডিগ্রি পাশে কোনো ফল হবে না। তো 2 নম্বর আমরা দেখতে পাচ্ছি সার্বজনীন মঙ্গলের জন্য ভালো মন্দ আমরা যাই করি তা এই কাজের সাথে সম্পর্কিত সকলের সাথে আলোচনা করে আমাদেরকে সিদ্ধান্ত নেওয়া উচিত। তবে ব্যক্তিগত কোনো বিষয়ে গুরু, পিতামাতা, শিক্ষাগুরু এবং দীক্ষাগুরুর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। কারণ আমরা 4টি ত্রুটি, ভ্রম, প্রমাদ, করণাপটক, বিপ্রলিপ্সা দ্বারা সীমাবদ্ধ। তাই আমাদের নিজেদের নেওয়া সিদ্ধান্ত ভুল হতে পারে। আমাদেরকে আমরা যখন সমাজের মঙ্গলের জন্য, সামাজিক কোনো মঙ্গলের জন্য আমরা কোনো সিদ্ধান্ত নেব, তখন এই কাজের সাথে সম্পর্কিত যারা যারা আছেন তাদের সাথে আলোচনা করে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। এককভাবে যদি আমরা কোনো সিদ্ধান্ত নিই, তখন সেটা কারো ভালো লাগতে পারে, নাও লাগতে পারে, কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে পারে, বিভিন্ন ধরনের তখন ঘাত প্রতিঘাত, প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টি হবে, বিভিন্ন ধরনের ঝগড়া বিবাদ সৃষ্টি হবে। তো সমাজের মঙ্গলের জন্য কোনো কাজ করলে আমাদেরকে সমাজ এই কাজের সাথে সম্পর্কিত যারা যারা আছেন, সমাজের নেতৃস্থানীয় ব্যক্তি আছেন, জ্ঞানী গুণী মানুষ যারা থাকেন এবং সেই কাজের সাথে যারা সম্পর্কিত আছে, তাদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। আর ব্যক্তিগত জীবনে যখন আমরা কোনো সিদ্ধান্ত নেব, তখন আমাদের পিতামাতার সাথে আলোচনা করতে হবে, আমাদের শিক্ষাগুরুর সাথে আলোচনা করতে হবে, আমাদের দীক্ষাগুরুর সাথে আলোচনা করে সেই সিদ্ধান্ত নিতে হবে। কারণ আমরা মানুষ মাত্রই বলে আমাদের 4টি ত্রুটি রয়েছে। আমরা ভুল করি, আমরা মায়ার দ্বারা আচ্ছন্ন, আমাদের কর্তৃত্ব বিমান রয়েছে, আমাদের ইন্দ্রিয়ের সীমাবদ্ধতা রয়েছে। তো 4 রকম ত্রুটি আমাদের মধ্যে রয়েছে, সে কারণে আমাদের মধ্যে ভুল করার প্রবণতা থাকতে পারে। তো আমাদেরকে সবসময় সাধু, গুরু, বৈষ্ণবের সিদ্ধান্ত অনুসারে তাদের সাথে কথা বলে আমাদের জীবনে কোনো সিদ্ধান্ত নিতে হবে। তো উদাহরণস্বরূপ এখানে বলা যায়, দশরথ মহারাজ শ্রীরামচন্দ্রকে রাজা করার জন্য সবাই সবার অনুমতি নিয়েছিল। শ্রীরামচন্দ্র রাজা হওয়ার জন্য সবকিছুতে যোগ্য ছিল এবং প্রজারাও তাকে রাজা হিসেবে মনে মনে মেনে নিয়েছিল, কারণ সমস্ত যোগ্যতা তার মধ্যে ছিল। কিন্তু তবুও সবাই একমত ছিল শ্রীরামচন্দ্র রাজা হবে। কিন্তু তবুও দশরথ মহারাজ রাজসভায় সবার অনুমতি নিয়েছিল যে আমার পুত্রকে আমি রাজ্যভার অর্পণ করে রাজত্ব দিতে চাচ্ছি, রাজা বানাতে চাচ্ছি, আপনাদের সম্মতি কি, আপনাদের মতামত দিন। এভাবে সবার থেকে সম্মতি নিয়েছিল। তো রামচন্দ্র এত যোগ্য হওয়া সত্ত্বেও, সবাই রামচন্দ্রের প্রতি সমর্পিত থাকা সত্ত্বেও দশরথ মহারাজ সবার থেকে অনুমতি নিয়েছিল। তো ঠিক তদ্রূপ আমরা যতই ভালো কাজ করি না কেন, সেটা সাথে সম্পর্কিত যারা আছেন তাদেরকে অনুমতি নিতে হবে। যেমন পরিবারেও এরকম একই, আমরা যে কাজগুলো করব সেগুলো সবার সম্মতি থাকা সত্ত্বেও, সবাই এটারে সম্মত আছে মনে মনে, তবুও আমাদেরকে মৌখিকভাবে তাদের কাছে বলতে হবে যে আমি এই কাজটা করতে চাই, আপনাদের কি মতামত। সেই মতামতের ভিত্তিতে আমাদেরকে পরিবারে সিদ্ধান্ত নিতে হবে, আমাদের সমাজে সিদ্ধান্ত নিতে হবে, আমাদের দেশে, রাষ্ট্রে, সব জায়গায়
সবার সম্মতিক্রমে আমাদেরকে যে কোনো সিদ্ধান্ত নিতে হবে, তবেই সেটা ফলপ্রসূ হবে। এরপর আসি প্রতিজ্ঞা করা উচিত না, যেটা আমরা মহাভারতে দেখতে পাই। প্রতিজ্ঞা করেছিল বিশ্ব, আমাদের প্রতিজ্ঞা করেছিল দশরথ কৈকেয়ীর কাছে। তবে এ ধরনের প্রতিজ্ঞাগুলো আসলে করা উচিত না। আমি একটা যেমন প্রতিজ্ঞা করেছিল গান্ধারী, যে আমি 2 চোখ বন্ধ করে রাখবো, আমি কিছু দেখবো না, আমার স্বামী যেহেতু অন্ধ আমিও অন্ধ হিসেবে থাকবো। তো আমরা দেখতে পাই মহাভারতে বিশ্ব প্রতিজ্ঞা করেছিল, দ্রৌপদী প্রতিজ্ঞা করেছিল। এরপর আমরা রামায়ণে দেখতে পাই দশরথ কৈকেয়ীর কাছে প্রতিজ্ঞা করেছিল। কিন্তু এই ধরনের কিছু মনস্তাত্ত্বিক প্রতিজ্ঞা করা কখনোই উচিত নয়। কিন্তু সদ্গুরুর নির্দেশে কোন শাস্ত্রসম্মত ভগবানের সেবামূলক কাজের সংকল্প করা যেতে পারে। তো প্রতিজ্ঞা পালন করা হচ্ছে ধর্ম, কিন্তু ধর্ম মানুষকে মুক্তি প্রদান করে। কোনো প্রতিজ্ঞা যদি বন্ধনের কারণ হয় তবে সেই প্রতিজ্ঞা ভেঙে ফেলতে হবে। যেমন মহাভারতে বিশ্বের প্রতিজ্ঞা কিন্তু ভেঙে ফেলা উচিত ছিল, কিন্তু তিনি ভাঙেননি। যতক্ষণ পর্যন্ত প্রতিজ্ঞা ধর্মের কারণ হবে, ধর্ম রক্ষা হবে, আমার প্রতিজ্ঞার দ্বারা পরিবারের, সমাজের, দেশের মঙ্গল হবে, ততক্ষণ সেই প্রতিজ্ঞার গুরুত্ব আছে। কিন্তু যে প্রতিজ্ঞার দ্বারা আমার নিজের মঙ্গল হবে কিন্তু আমার সমাজের, দেশের অমঙ্গল হবে সেই প্রতিজ্ঞার দ্বারা, তাহলে সেই প্রতিজ্ঞার কোনো মূল্য নেই। একটা পুরো বিল্ডিং ভেঙে ফেললে আমি 1 কোটি ধরে রাখার কোনো অর্থই হয় না। আমার কারণে যদি পুরো বিল্ডিং ভেঙে পড়ে, কিন্তু আমি যদি সেই 1 কোটি ছেড়ে দিয়ে সবগুলো রক্ষা করতে পারি, তাহলে আমাকে সেটাই করা উচিত। যেটা আমরা দেখতে পাই, যারা আমরা মহাভারত দেখেছি, মহাভারতে দেখতে পাই। তো ধর্ম মানুষকে মুক্তি প্রদান করে। কোনো প্রতিজ্ঞা যদি বন্ধনের কারণ হয় তবে সেই প্রতিজ্ঞা ভেঙে ফেলতে হবে। 4 নম্বরে আমরা দেখতে পাই নারীরা কোমল স্বভাবের হয়, কিন্তু কুসঙ্গ দোষে মারাত্মক কঠোর হতে পারে, যা দুঃখময় পরিবেশ তৈরি করতে পারে সবার জন্য। যেমন কৈকেয়ী এবং মন্থরা। নারীরা কোমল স্বভাবের হয়, কিন্তু কুসঙ্গ দোষে মারাত্মক কঠোর আকার ধারণ করতে পারে। আমরা মহাভারতে দেখতে পাই মন্থরা, মন্থরার কুপরামর্শে কৈকেয়ী দশরথের কাছে প্রতিজ্ঞা করেছিলেন যে তার একটি মনস্কামনা তিনি পূরণ করবেন। তো কৈকেয়ীর তার মন্থরার পরামর্শে দুটি প্রার্থনা করেছিলেন, অর্থাৎ 2টি প্রতিজ্ঞা করেছিলেন যে আমি তোমার 2টি মনস্কামনা পূর্ণ করব। তো মন্থরার পরামর্শে কৈকেয়ী কি করেছিল, এক প্রতিজ্ঞার দ্বারা বরে কি চেয়েছিল, রামচন্দ্র রাজা হবে না, ভরত রাজা হবে। এবং রামচন্দ্র 14 বছরের জন্য কোথায় যাবে, বনবাসে যাবে। 2টি প্রতিজ্ঞা করেছিল, 2টি প্রতিজ্ঞায় তিনি মন্থরার কুপরামর্শে চেয়েছিল। তো নারীরা কোমল স্বভাবের হয় এবং তারা যদি শাস্ত্রসম্মতভাবে জীবনযাপন করে, সদ্গুরুর তত্ত্বাবধানে জীবনযাপন করে, তাহলে তাদের দ্বারা সমাজের মঙ্গল হয়। কিন্তু তারা যদি অসৎ ব্যক্তির পরামর্শ দ্বারা চালিত হয়, তাহলে সমাজে উচ্ছৃঙ্খলতা বিরাজ করবে, মারামারি, হানাহানি, বিভিন্ন ধরনের সংঘাত বিরাজ করবে। রামচন্দ্র রাজা হওয়া সেটা সবাই চেয়েছিল, কিন্তু এই একটা নারীর কারণে ভগবান রামচন্দ্রকে বনবাসে যেতে হয়েছিল। তো নারীরা চাইলে সব করতে পারে। নারী হচ্ছেন ভগবানের শক্তির দেবী, আদ্য শক্তি, মহামায়া। নারীদেরকে এমন শক্তি দেওয়া হয়েছে, তারা চাইলে সমাজকে
ভগবানের দিকে নিয়ে যেতে পারে অথবা অধঃপতনের দিকে নিয়ে যেতে পারে, এমন শক্তি তাদের রয়েছে। কিন্তু এই শক্তিটা আমরা বুঝতে পারি না, এবং মেয়েরাও সেটা বুঝতে পারে না। কিন্তু একমাত্র ভগবানের কৃপার ফলে, গুরুর কৃপার ফলেই একমাত্র তারা সেটা বুঝতে পারে। তো এরপর 5 নম্বরে আমরা দেখতে পাই, পিতৃসূত্র পালনের জন্য রাম রাজ্য ত্যাগ করে বনে গমন করেন, যা আমাদেরকে পিতামাতার সম্মান রক্ষা করার শিক্ষা দেয়। রামচন্দ্র যদি বনে না যেত, পিতার আজ্ঞা পালন না করতে পারত, কিন্তু পিতৃসত্য রক্ষার জন্য, পিতার সম্মান রক্ষার জন্য রামচন্দ্র 14 বছরের জন্য বনে চলে গিয়েছিল। তো এখন আমাদের বর্তমান সময়ে দেখতে পাই, ছেলে মেয়েরা মা বাবার কথা শুনে না, মা বাবার মান সম্মানের কথা চিন্তা করে না, ধর্ম ত্যাগ করে, পরিবার ত্যাগ করে, সমাজ সবকিছু ত্যাগ করে তারা কোথায় চলে যায়? মাত্র একজনের কাছে চলে যায়, যার কাছে গেলে সে মনে করে সুখে থাকবে। কিন্তু পিতামাতাকে কষ্ট দিয়ে, ধর্ম ত্যাগ করে মাতাকে কষ্ট দিয়ে, মা বাবার মান সম্মানের কথা চিন্তা না করে এই জগতে কেউ সুখী হতে পারবে না। যে মা বাবা আমাদেরকে এত কষ্ট করে আমাদেরকে এই জগতে এনেছেন, হ্যাঁ হতে পারে অনেকের মা খারাপ হতে পারে, অনেকের বাবা খারাপ হতে পারে, কিন্তু তাই বলে সন্তানের কাছে কখনো মা বাবা খারাপ নয়। ঠিক তদ্রূপ প্রত্যেকটা মা বাবা তার সন্তান যতই চোর ডাকাত লম্পট হোক না কেন, মা বাবার কাছে সন্তান কখনো খারাপ হতে পারে না। কিন্তু বর্তমান সমাজে দেখা যায় যে বাবা মাকে অসম্মান করে। কিন্তু একটা জিনিস সে চিন্তা করে না, যে সন্তানগুলো মা বাবাকে কষ্ট দেয় তারা চিন্তা করে না যে আমিও তো একদিন মা বাবা হব, আমার কোন গতি হবে। আমি যে আবার আমার বাবা মাকে অসম্মান করতেছি, বাবা মার মান সম্মান বিসর্জন দিচ্ছি আমার বিভিন্ন কাজের মাধ্যমে, চিন্তাধারার মাধ্যমে, কিন্তু আমি তো একদিন মা বাবা হব, তখন আমার কোন গতি হবে। এই জিনিসটা আমাদের মাথায় থাকে না। তখন আমরা যখন আরেকজনকে কষ্ট দিই, তখন আমি যেরকম কষ্টের শিকার হতে পারি সেটা আমরা চিন্তা করি না। কিন্তু যখন আমরা কষ্ট পাই তখন বলি আমি তো কাউকে কোনো কষ্ট দিই নাই জীবনে, আমি কেন এত কষ্ট পাচ্ছি, আমার কপালে কেন এত দুঃখ, ভগবান আমাকে কেন এত দুঃখ দিচ্ছে। কিন্তু এগুলো হচ্ছে আমাদের সবগুলো আমাদের কর্মফল। তো প্রত্যেক সন্তানের উচিত মা বাবার সম্মান রক্ষা করা, যেটা আমাদের বর্তমান সমাজে হচ্ছে না। 6 নম্বরে আমরা দেখতে পাই, সীতা দেবী রাজকীয় সুখ পরিহার করে শ্রী রামচন্দ্রের সাথে বনে গমন করে, যা পতিব্রতা নারীর বিলাসিতা ত্যাগ করে পতিদেবের সেবা ও অনুসরণের শিক্ষা দেয়। সীতা দেবী চাইলে রাজ্য সুখ ভোগ করতে পারত, রাজ পরিবার থেকে বিভিন্ন ধরনের সুখ সুবিধা ভোগ করতে পারত, কিন্তু তিনি সেগুলো রাজ্য সুখ পরিত্যাগ করে স্বামীর সেবার উদ্দেশ্যে, স্বামী বনে কষ্ট পাবে সেই উদ্দেশ্য করে সব রাজকীয় বেশ পরিত্যাগ করে সন্ন্যাসীর বেশ ধারণ করে রামের সাথে বনবাসে চলে গিয়েছিল। এটা হচ্ছে একমাত্র সতী নারীর বৈশিষ্ট্য। যেমন প্রাচীনকালে স্বামী যদি মারা যেত, যারা সতী নারী তারা আর বেঁচে থাকতো না, তারাও স্বামীর সাথে দেহ ত্যাগ করতো, কারণ তারা বলতো আমার স্বামী নেই, মানে আমার আর কিছুই নেই। তারা এতই সতী ছিল। কিন্তু বর্তমানে নারীরা সেই সতীত্ব তো রক্ষার দূরে থাক, তারা বিয়ের আগে এই সতীত্ব নষ্ট করে ফেলে। তার বিয়ের পরে তার সতী থাকার প্রশ্নই ওঠে না। তখন বিভিন্ন স্বামী যদি কোনো চাহিদা পূরণ করতে না পারে, সেই চাহিদা তারা অন্যজনের কাছ থেকে পূরণ করে। সতীত্ব তারা বিয়ের আগেই নষ্ট করে ফেলে। বিয়ের পরে স্বামী যখন কোনো অভাব অনটন কোনো কারণে কিছু চাহিদা পূরণ করতে পারে না, স্বামীকে যা যা ইচ্ছে তা গালাগালি করে। তারপর কি করে, স্বামী যখন কোনো কিছু পূরণ করতে পারে না, তখন অন্য পরপুরুষের কাছে গিয়ে সেগুলো পূরণ করার চেষ্টা করে। এইভাবে সমাজে কি হচ্ছে, দুশ্চরিত্র লম্পট সন্ততির উৎপন্ন হচ্ছে, যা মানব সমাজের ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। তো সতী নারীর কর্তব্য হচ্ছে স্বামীর সুখ দুঃখে তার পাশে থাকা, স্বামীর সর্ব অবস্থাতেই, কোনো আর্থিকভাবে যদি দুর্বল হয়ে পড়ে, কোনো ধরনের সমস্যায় পড়ে, কোনো অসুস্থ হয়, স্বামীর সেবায় নিয়োজিত থাকা, স্বামীর পাশে থাকা, সেটা হচ্ছে একজন পতিব্রতা নারীর পরম কর্তব্য। কিন্তু এটা আস্তে আস্তে আমাদের সমাজ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এরপর 7 নম্বরে দেখতে পাই, সেনাবাহিনী নিয়ে রামকে বরত আনতে গেলে ভরতকে লক্ষণের সন্দেহ থেকে শিক্ষা পাই যে
প্রকৃত তত্ত্ব না জেনে কাউকে সন্দেহ করা উচিত নয়। শ্রীরামচন্দ্রকে ফিরিয়ে নিয়ে আসার জন্য ভরত সেনাবাহিনী নিয়ে বনবাসের উদ্দেশ্যে যাত্রা করেছিল। এখন ভরত মহারাজকে সেনাবাহিনী নিয়ে আসতে দেখে লক্ষণ মনে করেছিল যে রামচন্দ্রকে আক্রমণ করতে আসতেছে, মেরে ফেলতে আসতেছে, যে বনবাসে যদি রামচন্দ্রকে মেরে ফেলতে পারে তাহলে ভরত রাজ্য লাভ করবে। এই চিন্তা ভাবনা করে লক্ষণ কি করছিল, লক্ষণ সন্দেহ করছিল ভরতকে, কিন্তু ভরত যাচ্ছিল আসলে রামচন্দ্রকে ফিরিয়ে আনার জন্য। তো কিন্তু এটা দেখে আসলে যে কারো মনে হবে সাধারণ মানুষের যে আসলে মারতে যাচ্ছে, সেনাবাহিনী নিয়ে কেন আসবে, যদি এমনি আসে তাহলে এমনিতে নিতে আসার দরকার ছিল, কিন্তু সেনাবাহিনী নিয়ে আসলে আসলে যে কেউ মনে করবে যে আসলে কি করতে আসছে, আক্রমণ করতে আসতেছে। তো লক্ষণও মনে করছিল যে ভরত রামচন্দ্রকে আক্রমণ করতে আসছে, আসলে তো এটা নয়। তো এখান থেকে আমরা শিক্ষা পাই যে কোনো একটা ঘটনা দেখেই মানে সন্দেহ করা উচিত নয়, ঘটনাটা আসলে কি সেই সত্যতাটা যাচাই বাছাই আমাদের করা উচিত, করে সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু যদি আমরা এটা যাচাই বাছাই করে সিদ্ধান্ত না নিই তাহলে আমাদের ভুল হবে, এবং সেটা থেকে একটা ভুল থেকে হাজারো ভুল জীবনে চলে আসবে। তো কাউকে কোনো একটা বিষয় দেখে সন্দেহ করা উচিত নয়, সেটা সত্যটা যাচাই করে তারপর আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। এরপর 8 নম্বরে আমরা দেখতে পাই রাজা প্রজার সাথে না মিশলে প্রজার সুখ দুঃখ বুঝে না, তখন রাজা প্রজার মঙ্গল করতে পারে না। যেমন রামচন্দ্র এবং যুধিষ্ঠির মহারাজের বনবাস। রাজা যদি সিংহাসনে বসে রাজত্ব করে তাহলে প্রজাদের সুখ দুঃখ রাজা বুঝতে পারবে না। তো যারা আদর্শ রাজা তারা কি করে, তারা ছদ্মবেশে প্রজাদের মধ্যে চলে আসেন, প্রজাদের সাথে মিশে প্রজাদের সুখ দুঃখ তারা অনুধাবন করে এবং সেই অনুসারে তারা প্রজাদের দুঃখ দূর করার জন্য চেষ্টা করে। যেমন রামচন্দ্র যখন বনবাসে ছিল তখন তার প্রজারা কি অবস্থায় আছে, কিভাবে জীবন কাটাচ্ছে সেগুলো তিনি প্রত্যক্ষভাবে পর্যবেক্ষণ করেছিল। ঠিক একইভাবে যুধিষ্ঠির মহারাজ যখন বনবাসে গিয়েছিল তখন তার রাজ্যে প্রজারা কিভাবে জীবন যাপন করে, কি রকম দুঃখ কষ্টে আছে তারা সেটা অনুধাবন করেছিল এবং সেটা দূর করার জন্য তারা সেভাবে পদক্ষেপ নিয়েছিল। তো যথার্থ যারা রাজা, যথার্থ যারা নেতা, তারা নেতার মতো জীবনযাপন না করে তারা প্রজাদের সাথে মিশে তাদের সুখ দুঃখ পর্যবেক্ষণ করবে, তখন তারা প্রজাদের যথার্থ মঙ্গল করতে পারবে। প্রজারা কোন অবস্থায় আছে, কি অবস্থায় আছে সেটা যদি রাজা অবগত না হয় তাহলে রাজা কখনো প্রজার মঙ্গল করতে পারবে না। এরপর 9 নম্বরে আমরা দেখতে পাই ভগবানের সেবা করতে হবে ভরতের রামচন্দ্রের সেবা করার মতো। ভরতকে সারা পৃথিবীর লোকে নিন্দা করেছিল, কিন্তু রামচন্দ্রের কাছে তিনি ছিল প্রিয়। ভরতকে সবাই নিন্দা করেছিল যে তোমার কারণে রামচন্দ্রের মতো, আমাদের ভগবানের মতো একজন রাজা আমরা হারিয়েছি। ভরতকে সবাই নিন্দা করেছিল, কিন্তু ভগবান তো জানে, ভগবান তো অন্তর্যামী, কিন্তু রামচন্দ্রের কাছে ভরত কিন্তু প্রিয় ছিল। ঠিক তো ধ্রুব, আমরা কেউ যখন ভগবানের সাধনা করবো, ভগবানকে পেতে চাইবো, ভগবানের দিকে যাব, ধর্মের দিকে যাব, আমাদের অনেকে অনেক কিছু বলবে, অনেক নিন্দা করবে বিভিন্ন বিষয়ে। তো এইগুলোকে আমাদেরকে উপেক্ষা করে আমাদের ভগবানের সেবায় একনিষ্ঠতা থাকতে হবে, একাগ্রভাবে ভগবানের সাধনা করতে হবে, ভগবানের সেবা করতে হবে। এটা যে কেউ দেখতে পারবে। ভগবানের দিকে গেলেই কি করবে, পরিবারের সদস্যরা, সমাজের সদস্যরা আমাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের নিন্দা অপবাদ দিবে, কিন্তু সেই অপবাদ গুলো আমাদেরকে সহ্য করতে হবে। যেমন আজকে রামচন্দ্রের আবির্ভাব তিথি, আমি দুপুর পর্যন্ত উপবাস থাকার সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু আমাকে পরিবারের সাথে ঝগড়া করে থাকতে হয়েছে, কারণ কালকে
বাসন্তী পূজায় গেছি, ওখানে প্রসাদ পাইছি, বাড়িতে রাতে তো ভাত থেকে গেছে, এখন সকালে উপবাস থাকবো এটা বলতে ভুলে গেছি আমি, এটার জন্য আমাকে গালি শুনতে হয়েছে। অর্থাৎ ধর্মের দিকে গেলেই, ধর্ম পালনের দিকে গেলেই আমাদেরকে বিভিন্নভাবে আমাদের পরিবার থেকে, সমাজ থেকে, দেশ থেকে বিভিন্ন অপবাদ, নিন্দা, বিভিন্ন বাধার সম্মুখীন আমাদেরকে হতে হবে। এগুলোকে উপেক্ষা করে আমাদেরকে ধর্ম পালন করতে হবে, ভগবানের সেবা এগুলো করে যেতে হবে। এই যে বাধাগুলো আসে এগুলো হচ্ছে মায়ার বাধা, এগুলো হচ্ছে পরীক্ষা। এরপর 10 নম্বরে আমরা দেখতে পাই ভগবানের ভক্তের সেবা করার মাধ্যমে, ভক্তের কৃপায় ভগবানের ভক্তের সেবা করার মাধ্যমে ভক্তের কৃপায় ভগবান প্রাপ্তি হয়। যেমন শবরী হচ্ছে রামচন্দ্রের একজন পরম ভক্ত। তিনি রামচন্দ্রের জন্য কঠোরভাবে কি সাধনা করেছিলেন। তো রামচন্দ্র যখন, শবরী কিরকম রামের ভক্ত ছিল দেখো, রামচন্দ্র যখন তার কাছে আসলো, তিনি কুল গাছ থেকে কুল ছিঁড়ে সেটা নিজেকে দেখতো আগে, যে আসলে এটা মিষ্টি নাকি টক, নাকি কোনো সমস্যা আছে। কে যেটা মিষ্টি হতো সেটা রামচন্দ্রের জন্য রাখতো, যেটা মিষ্টি হতো না সমস্যা থাকতো সেটা ফেলে দিত। কিন্তু রামচন্দ্র ওই ভক্তের এঁটো ফল খেয়েছিল। এগুলো হচ্ছে শুদ্ধ ভক্ত, যারা ভগবানের শুদ্ধ ভক্ত তাদেরকে ভগবান অপাকৃত কৃপা করেন। এরপর 11 নম্বরে আমরা দেখতে পাই যে কোনো ঘটনা ছোট রেখে সমাধান করাই উত্তম, বড় করা উচিত নয় সুরপন্ন কাম। অর্থাৎ কোনো একটা ঘটনা ঘটেছে, ভুলক্রমে হোক, জেনে হোক না জেনে হোক, ছোটখাটো যদি কোনো ঘটনা ঘটে কোনো পরিবারে, কোনো সমাজে, কোনো দেশে, এটা ছোট থাকা অবস্থায় ছোট রেখে আমাদেরকে এটার একটা সমাধান করে নিতে হবে। যদি আমরা সমাধান করে না আনি, সেই ছোট ঘটনা আস্তে আস্তে বড় আকার ধারণ করবে, এটা মারামারি, হানাহানি, যুদ্ধ সৃষ্টি করবে। তো আমাদেরকে ছোটখাটো ঘটনা ঘটলে আমাদের জীবনে, পরিবারে যখন ছোটখাটো ঘটনা ঘটবে, এগুলো ছোটখাটোর মধ্যে আমাদেরকে সমাধান করে নিতে হবে। কোনো একটা রাগারাগি গুসার কাজ মানে ঘটনা ঘটছে, ওটা ওখানে সমাপ্ত করবি। তো ওটাকে যদি আস্তে আস্তে মনের ভেতর ফুসে রাখি, সমাধান না করে মনের ভেতর ফুসে রাখি, সেটা বিরাট আকার ধারণ করবে। তো বিরাট আকার ধারণ করে কি হয়, মা ছেলেকে মেরে ফেলে, ছেলে মাকে মেরে ফেলে, বউ জামাইকে মেরে ফেলে, জামাই বউকে মেরে ফেলে। এগুলো হচ্ছে একদিনের ঘটনা না, এরকম ঘটনাগুলো কিন্তু ছোট ছোট ঘটনা সমাধান না করার কারণে এগুলো হৃদয়ের মধ্যে বড় আকারে কূপ তৈরি হয়, সেই কূপ থেকে এই ঘটনাগুলো ঘটে। তো আমাদের জীবনে যখন ছোটখাটো ঘটনা ঘটবে, ছোটখাটোর মধ্যে এগুলো সমাধান করে নিতে হবে, বড় করতে দেওয়া উচিত নয়। তো সুবর্ণাকার কথা কেন বলা হয়েছে? সুবর্ণাকা কি করেছিল? সুবর্ণাকা রামচন্দ্রের কাছে গিয়ে বলছিল কে আমাকে বিয়ে করো। তারপর বিয়ে করে যখন করে নাই, তখন লক্ষণের কাছে গেছে, লক্ষণ সুন্দর করে নাকটা কেটে দিছে। এখন সুবর্ণাকা উচিত ছিল, কেউ যখন বিয়ে করতেছে না তাহলে সেখান থেকে চলে যাওয়া উচিত ছিল, কিন্তু না গিয়ে সে কি করলো, একটা প্রতিশোধ নেওয়ার জন্য, আমার কথা শুনলো না কেন, আমাকে বিয়ে করলো না কেন, আমি কি করব, ওর সুন্দরী বউকে আমি খেয়ে ফেলবো। তখন সীতাকে যখন কেটে যাচ্ছে, লক্ষণ কি করছে, তার নাকটা কেটে দিছে। এখন নাক যখন কাটছে, ঘটনা বড় হয়ে গেছে। এখন ঘটনা বড় হয়ে রাবণ পর্যন্ত চলে গেছে। না, ওর একটা ভাই ছিল, ওর ভাইকে জানাইছে, ওর ভাই এসে রামের সাথে কি যুদ্ধ করছে, যুদ্ধ করে মরে গেছে। এখন যুদ্ধ যখন মরে গেছে, এখন এরপর রাবণের কাছে চলে গেছে। রাবণ প্রতিশোধ নেওয়ার জন্য কি করলো, সীতাকে হরণ করলো। তো আসলে সীতাকে স্বয়ং ভগবানের পত্নীকে কি কেউ অপহরণ করতে পারবে? সীতা দেবীকে কি করেছিল, রাম অগ্নির কাছে রেখেছিল, অগ্নিদেবের কাছে সুরক্ষিত রেখেছিল। রাবণ যেটা চুরি করছে এটা হচ্ছে সীতার ছায়া চুরি করছে। তখন ওখানে সীতা ছিল না, সীতা হচ্ছে অগ্নির কাছে গুচ্ছিত ছিল। যখন ওই রাবণ থেকে যখন নিয়ে আসছে, তখন অগ্নিদেবের কাছে গিয়ে আবার কি করছেন, যে তুমি ছায়াটা অগ্নির ভেতর মিশে ওখান থেকে, অগ্নি থেকে আবার সীতাকে ফিরিয়ে নিয়েছেন। তো রাবণ যেটা চুরি করে নিয়ে গেছে এটা হচ্ছে ছিল ছায়া, ঠিক আছে। তো ভগবানের লীলার মধ্যে প্রচুর পরিমাণে
তাৎপর্য থাকে, এগুলো আমাদের জানা উচিত। এরপর আমরা দেখতে পাই 12 নম্বরে বিপদকালে বিপরীত বুদ্ধি সৃষ্টি হয়। তখন মনে হয় আমি যা করছি তা উত্তম, অন্যরা যা করছে তা ভুল। যেমন রাবণকে সীতা হরণে বারণ করা। কে বারণ করেছিল? রাবণকে সীতা অপহরণ না করার জন্য বারণ করেছিল কে? মন্দাদরী। মন্দাদরী কাতরভাবে প্রার্থনা করেছিল রাবণকে, তুমি এই কাজটা করো না, তোমার বংশ ধ্বংস হয়ে যাবে। কারণ মন্দাদরী ছিল সতী নারী। তিনি তার হৃদয়ে জানা হয়েছিল যে এটা একটা বড় ধরনের ঘটনা ঘটবে, পুরো লঙ্কা ধ্বংস হয়ে যাবে। সেজন্য তিনি রাবণকে বারণ করেছিল সীতাকে অপহরণ না করার জন্য। তো কিন্তু সে কথা শুনে নাই। তো বিপদ যখন আসে তখন বিপরীত বুদ্ধি সৃষ্টি হয়। তখন মনে হয় আমরা নিজেরা যা করছি সেটা সঠিক, কিন্তু অন্যরা যা করছে সেটা ভুল, এরকম মনে করেন। বিপদকালে বিপরীত বুদ্ধি সৃষ্টি হয়। তো বিপদে আমরা ব্যালি শিক্ষা পড়েছি, তোমরা অনেকে এখন ব্যালি শিক্ষা পড়ে না। ব্যালি শিক্ষা আছে বিপদে অধীর হওয়া কাপুরুষের লক্ষণ। বিপদে সবসময় ধীর থাকতে হবে, মাথা ঠান্ডা করে সিদ্ধান্ত নিতে হবে কি করতে হবে। বিপদ আসলে হো মারে ও বাবার এই কি হলো না হলো এই সেই শিক্ষার বাক্কার উজর বাজার মানে একটা কিছু করলে হবে না। বিপদ আসলে কি করতে হবে? ধীর স্থির ভাবে সিদ্ধান্ত নিতে হবে, আমার কি করা উচিত কি করা উচিত নয়, মাথা ঠান্ডা রেখে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। যদি আমরা অস্থির মাথায় আমরা সিদ্ধান্ত নিই, সেখানে ভুল হয়ে যেতে পারে, কিন্তু আরো বেশি বড় বিপদ আসতে পারে। এরপর 13 নম্বর আমরা দেখতে পাই এই জগতে অলৌকিক কিছু দেখা মানে হচ্ছে সেটা মায়া। মানে বেশি সুন্দর, বেশি আকর্ষণীয়, বেশি বিস্ময়, এরকম কিছু আমরা দেখা মানে এটা হচ্ছে একটা মায়া। তো কিভাবে একটা মায়া, এটা উদাহরণ হচ্ছে সীতা দেবীর কাছে যখন হরিণ আসলো, মায়া হরিণ যখন আসলো, হরিণটা এত সুন্দর ছিল যে এটা দেখে সীতা দেবী কি হয়ে গেছিল? মোহিত হয়ে গেছিল। তো এই জগতে যা কিছু আছে, যত সুন্দর কিছু আছে, সুন্দর ছেলে হোক, সুন্দর মেয়ে হোক, সুন্দর যে কোনো জিনিস হোক, এটা একটা মায়া। ঠিক আছে? এই জগতের ভগবান ছাড়া, এই ভগবানকে বাদ দিয়ে এই জগতের যতই সুন্দর আছে সবগুলো মায়া। তো আমরা যদি ভগবানকে কেন্দ্র করে আমরা সুন্দরের প্রতি আকৃষ্ট হই তাহলে ঠিক আছে, কারণ ভগবান এই বস্তুর মধ্যে, এই ব্যক্তির মধ্যে, এই জিনিসের মধ্যে ভগবান আছে বিদায় এটা সুন্দর হয়েছে। তো কর্তৃত্বটা যখন আমরা ভগবানকে দিব তাহলে ঠিক আছে, তখন আমরা মায়া থেকে বাঁচতে পারবো। কিন্তু কর্তৃত্ব ভগবানকে না দিয়ে কোনো সুন্দরের প্রতি যদি আমরা আকৃষ্ট হই তাহলে আমরা মায়ার ফাঁদে পড়বো। এরপর আমরা আসি নারীদের চরণ ব্যতীত। 14 নম্বরে নারীদের চরণ ব্যতীত সর্বাঙ্গে কামদেব বিরাজমান করে। কামদেবকে আমরা চিনি, কামের একজন দেবতা আছে কামদেব। শ্রীমদ ভগবদ গীতায় ভগবান বলেছেন মানুষের সবচেয়ে বড় শত্রু হচ্ছে কাম। এই কামের একজন দেবতা আছে, ওই দেবতার কাজ হচ্ছে মানুষকে কামবান মারবে। তো ভগবানের আরেক নাম হচ্ছে কামদেবের আরেকটা নাম হচ্ছে মদন। হ্যাঁ, এই মদনকে যিনি মোহিত করেন তিনি হচ্ছেন মদন মোহন। ভগবানের আরেক নাম হচ্ছে মদন মোহন। মদনকে কামদেবকে যিনি মোহিত করতে পারেন তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। তো এখানে বলা হচ্ছে নারীদের চরণ ব্যতীত সর্বাঙ্গে কামদেব বিরাজমান করেন। যেমন কোন নারীর মুখের দিকে তাকালে একটা কাম আসবে, কোন নারীর হাতের দিকে তাকালে একটা কাম আসবে। মানে এখানে বলা হচ্ছে চরণ ব্যতীত সর্বাঙ্গে কাম। তো এখানে বলা হচ্ছে কোন সন্তান যখন মায়ের চরণের দিকে তাকায় তখন সে সন্তানের মঙ্গল হয়। 14 বছর বনবাসকালে লক্ষণ সীতা দেবীর শ্রী চরণ ব্যতীত অন্য কোনো দিকে তাকায়নি। 14 বছর শ্রী চরণ ছাড়া
অন্য কোনো দিকে তাকায়নি। সেটা এখন কলিযুগে, এটা হচ্ছে কোন যুগের ঘটনা? ত্রেতা যুগের ঘটনা। কিন্তু এই কলিযুগে এসে এটা কি সম্ভব যে আমি একজন মায়ের সাথে থাকবো, সে মায়ের চরণ ছাড়া আমি অন্যদিকে তাকাবো না? কলিযুগে কি এটা সম্ভব? হ্যাঁ, ত্রেতা যুগে কিভাবে থাকছে এবার শোনো। সত্য যুগে হচ্ছে যে মনে মনে কাম চিন্তা করলে কাম উৎপন্ন হয়ে যাবে। এমনকি মনে মনে স্বামী মনে মনে তার স্ত্রী চিন্তা করছে, স্ত্রী সন্তান উৎপন্ন হয়ে গেছে, স্ত্রী গর্ভে সন্তান প্রসবিত হয়ে গেছে। এটা হচ্ছে সত্য যুগের বৈশিষ্ট্য। ঠিক তদ্রূপ তখন মনে মনে যেমন ভালো চিন্তা করলে সেটা ভালো হয়ে যাবে, আবার মনে মনে খারাপ চিন্তা করলেও কোনো নারীর দিকে যদি আমি মনে মনে খারাপ চিন্তা করি, সেটার ফল উৎপন্ন হয়ে যাবে। এটা হচ্ছে সত্য যুগের বৈশিষ্ট্য। এবার আসি ত্রেতা যুগে। ত্রেতা যুগে হচ্ছে কি? স্পর্শ। মনে মনে চিন্তা থাকবে প্লাস স্পর্শ করবে। স্বামী স্ত্রীকে স্পর্শ করা মাত্র স্ত্রী গর্ভবতী হয়ে যাবে। এটা হচ্ছে ত্রেতা যুগে। সত্য, ত্রেতা, দাপর, তারপর হচ্ছে কলি। সত্য যুগে যেটা চিন্তা করা মাত্র সেটা হবে না, স্পর্শ করলেও হবে না। তারপর কলিযুগেরটা তো আমি আমি আমার বলা থাকুন, যেহেতু আমরা কলিযুগের মানুষ, আমরা সবাই জানি নাকি। দাপর যুগে চিন্তা, স্পর্শ, পরটা আমি ভুলে গেছি। আচ্ছা, এটা আমি জেনে জানাবো পরে। তো এটা থেকে আমরা কি শিক্ষা পাই? আমাদের বড় ভাইয়ের স্ত্রী, ছেলেদের জন্য বড় ভাইয়ের স্ত্রী, ছেলে মেয়ের সবার জন্য বড় ভাইয়ের স্ত্রী আমাদের কাছে হচ্ছে মায়ের সমান। আমরা কি বলি? শ্বশুর। শ্বশুর মানে কি? স্বামীর বাবাকে শ্বশুর বলি, বউয়ের বাবাকে শ্বশুর বলি নাকি? আবার স্বামীর ভাইকে কি বলি? কোন স্ত্রী স্বামীর ভাইকে কি বলবে? বড় ভাই হলে ভাই শ্বশুর, ভাই শ্বশুর। তো বড় ভাই যদি ভাই শ্বশুর হয়, বড় ভাইকে পিতার সমান কি করতে হবে? শ্রদ্ধা করতে হবে। শ্বশুরকে পিতার মতো শ্রদ্ধা করতে হবে। বড় ভাইয়ের বউকেও ঠিক তদ্রুপ একজন দেবরের কাছে তার বড় ভাই পিতার সমান। পিতা গুরু, মাতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই। জ্যেষ্ঠ ভাই মানে বড় ভাই। বড় ভাই ছোট ভাইয়ের কাছে বাবার সমান। তো বড় ভাই যদি ছোট ভাইয়ের কাছে বাবার সমান হয়, বড় ভাইয়ের বউ ছোট ভাইয়ের কাছে কার সমান? মার সমান। কিন্তু আমাদের সনাতনী ধর্মে এগুলো কি এখন জানে মানুষ? মানে মস্কারি করে, জামাইয়ের ভাই অর্ধেক মনে করে। জামাই যেটা করতে পারবে জামাইয়ের ভাই করতে পারবে, এটা মনে করে। এটা হচ্ছে একটা মারাত্মক, আমাদের সমাজের মারাত্মক একটা ভুল। আমরা দেখতে পাই মহাভারতে পাণ্ডু যখন কার কুন্তির স্বয়ংবরে যাচ্ছেন, তখন তিনি গান্ধারীকে প্রণাম করতে গেছে, প্রণাম করছেন। গান্ধারী কি বলেছিল? আমার 101 পুত্র। একজন, এটা কে? কাকে পুত্র জ্ঞান করছিল? পাণ্ডুকে। পাণ্ডুকে পুত্র জ্ঞান করছিল, এবং এটাই শাস্ত্রীয় নিয়ম। ছোট বড় স্বামীর ভাই ছোট ভাইকে পুত্র জ্ঞানে সম্মান করতে হবে, এবং স্বামী ছোট ভাইকেও ওই স্বামীর বড় ভাইয়ের বউকে মাতার মতো সম্মান করতে হবে। এটা আমাদের সমাজে এখন
বিকৃতভাবে বিরাজমান আছে। এগুলো হচ্ছে রামায়ণের শিক্ষা, মহাভারতের শিক্ষা। এগুলো আমাদেরকে নিতে হবে। এইগুলো আমরা নিচ্ছি না বিদায় আমাদের পরিবারে, সমাজে মারামারি, কাটাকাটি, কুনুকুনি, বিভিন্ন ধরনের বিশৃঙ্খলতা এগুলো বিরাজ করতেছে। তো আমরা 14টা শিক্ষা আলোচনা করলাম। এখন আমরা আরো কিছু তথ্য আমরা আলোচনা করব, যেগুলো আমাদের অবশ্যই জানা দরকার রামায়ণ থেকে। যেহেতু আজকে পরমেশ্বর ভগবান শ্রী রামচন্দ্রের আবির্ভাব তিথি, আমাদের বর্তমানে আধুনিক ভাষায় বলতে গেলে কি বার্থডে, নাকি? আধুনিক ভাষায় বার্থডে, আর শাস্ত্রীয় ভাষা হচ্ছে আবির্ভাব তিথি। তো যেহেতু পরমেশ্বর ভগবান রামচন্দ্রের আবির্ভাব তিথি, তো আমরা আরো কিছু তথ্য আলোচনা করি। ঠিক আছে, 15 নম্বর আমরা দেখতে পাই, সীতা অপহরণের আগে সীতা দেবী লক্ষণকে কটু কথা বলেছিল, যার ফলে তার বৈষ্ণব অপরাধ হয়েছিল। কারণ লক্ষণ ছিল বলরাম এবং গুরু তত্ত্ব। লক্ষণ ছিল বলরাম। লক্ষণ কে ছিল? হ্যাঁ, লক্ষণ ছিল বলরামের অবতার এবং গুরুতত্ত্ব। তো লক্ষণ কিন্তু সীতা দেবীকে একটা কি দিয়েছিল? একটা রেখা দিয়েছিল, যে এই রেখাটা অতিক্রম কোনো অবস্থাতে করবে না, করলে বিপদ হবে। ঠিক তো আমাদের জীবনেও আমাদের যারা গুরু আছেন, তারাও আমাদের জীবনে একটা সীমাবদ্ধতা দেয়, তোমরা এই কাজগুলো করবে না কোনো অবস্থাতে। এটা যারা করবে তাদের কি হবে? বিপদ হবে। তো লক্ষণ সেখানে আমাদের গুরুদেবের কাজ করেন। আমাদের জীবনে গুরুদেব যেমন কিছু বিধিবিধান আমাদেরকে দেয় এবং একটা সীমাবদ্ধতা দেয়, তুমি এটা ক্রস করবে না, করলে তোমার বিপদ হবে। তো আমাদের জীবনেও গুরুরা এরকম দেয়, আমরা সেটা দেখতে পাই। লক্ষণ সীতা দেবীকে দিয়েছিল। তো এখানে লক্ষণ গুরু তত্ত্ব হিসেবে কাজ করতেছেন। তো লক্ষণ রেখা যখন অতিক্রম করেছেন, তখন তার বিপদ হয়েছিল। 16 নম্বর, গুরুর আজ্ঞা ছাড়া কোনো কাজ করা উচিত নয়। ভালো কাজও যদি গুরুর আজ্ঞা ছাড়া করা হয়, তাহলে সেই কাজ থেকে ভয়ঙ্কর পরিবেশের সৃষ্টি হতে পারে। যেমন ভিক্ষা দেওয়া ভালো কাজ, কিন্তু সীতা দেবী লক্ষণের দিয়ে যাওয়া লক্ষণ রেখা অতিক্রম করে রাবণকে ভিক্ষা দেওয়াই সীতা দেবীর অপহরণ হয়েছিল। ভালো কাজও গুরুদেবের নির্দেশ অনুসারে করতে হবে। ভালো কাজ, এটা খারাপ কাজ নয়, কিন্তু সেটাও গুরুদেবকে থেকে আজ্ঞা নিয়ে করতে হবে, যে আমি এটা করতে চাচ্ছি, এটা করা উচিত কিনা। গুরুদেব যথার্থ যদি গুরুদেব হয়, তিনি শাস্ত্র বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন, ঠিক আছে করো, তখন সমস্যা নেই। কিন্তু এটা উদাহরণ কি দেখাচ্ছে এখানে? উদাহরণ আমরা দেখতে পাচ্ছি, ভিক্ষা দেওয়া ভালো কাজ, কিন্তু ভিক্ষা দিতে গিয়ে আমার ওই লক্ষণের দিয়ে যাওয়ার রেখা অতিক্রম করেছেন, গুরুদেবকে অমান্য করেছেন। ঠিক আছে, গুরুদেবের নির্দেশ অনুসারে আমাদেরকে জীবন যাপন করা উচিত। আমার দৃষ্টিতে আমরা ভালো কাজ করতে পারি, কিন্তু এটা ভালো কাজ, এটাও আমাদের অমঙ্গল বয়ে আনবে যদি আমরা গুরুদেবের আজ্ঞা কি করি? অবমাননা করি। 17 নম্বর, সাধুর বেশ ধরে বন্ডামি করলে, অর্থ, ধন সম্পদ, নারীদের সম্মান অপহরণ করলে তার কঠোর দণ্ড ভোগ করতে হবে। উদাহরণ রাবণ, দুর্যোধন, দুঃশাসন। সাধুর বেশ ধরে বন্ডামি করলে, রাবণ কিসের বেশ ধরেছিল? সাধুর বেশ ধরেছিল। বেশ ধরে সে সীতাকে অপহরণ করতে গেছেন। তো উপরে ভালো সাজবে, ভেতরে যদি সে বন্ডামি করে, ঠিক আছে, তার অন্যের ধন সম্পদ যদি অপহরণ করে, নারীদের সম্মান নিয়ে চিনিমিনি খেলেন, তাদের কঠোর দণ্ড ভোগ করতে হবে। দণ্ড কে দিবে? ভগবান দিবে, প্রকৃতি দিবে, এটা ভগবান সেট করে রাখছে অটো। নারীরা কখনো একলা নিরাপদ নয়। উদাহরণ সীতা দেবীর অপহরণ। নারীরা কোনো অবস্থাতেই একলা নিরাপদ নয়, তাকে কেউ না কেউ কোনোভাবে না কোনোভাবে মায়া আক্রমণ করবে। সেজন্য আমাদেরকে সনাতন ধর্মে নারীদেরকে
বিবাহের আগ পর্যন্ত পিতামাতার তত্ত্বাবধানে থাকতে হবে। কোনো কিছু করলে পিতামাতা থেকে অনুমতি নিয়ে করতে হবে। কোনো জায়গায় গেলে পিতামাতাকে অনুমতি নিয়ে যেতে হবে। কিন্তু এখন সমস্যা হচ্ছে পিতামাতাকে বলতেছে আমি ফেয়ারে যাচ্ছি, কোচিং এ যাচ্ছি, কিন্তু যাচ্ছে অন্য জায়গায়, পিতামাতার সাথে ছলনা করতেছেন। তো যে সমস্ত সন্তানেরা এরকম ছলনা করবে মা বাবার সাথে, যাবে বলবে প্রাইভেটে কোচিং এ, চলে যাবে শ্বশুর বাড়ির জামের ভাত খেতে রেস্টুরেন্টে, তাদের পরিণতি খুব খারাপ হবে, ভয়ঙ্কর হবে, ভয়ঙ্কর পরিণতি হবে। এটা আমরা আমাদের জীবনে লক্ষ্য করলে আমরা বুঝতে পারবো। তো নারীদেরকে বিবাহের আগে পিতামাতা তত্ত্বাবধানে থাকতে হবে, বিবাহের পরে স্বামীর তত্ত্বাবধানে থাকতে হবে, স্বামীর অবর্তমানে, স্বামী না থাকলে পুত্রের তত্ত্বাবধানে থাকতে হবে। কারণ নারীদের স্বভাব এরকম, তারা নিজেদের ভালো নিজেরা বুঝে না, তারা বেশি মায়ার দ্বারা আকৃষ্ট। এটা একটা প্রমাণ আমরা পাই। একটা কারো যখন বাবা মা মারা যায়, মেয়েরা বেশি কাঁদে না ছেলেরা বেশি কাঁদে? মেয়েরা বেশি কাঁদে। এটার অর্থ হচ্ছে মায়া, মানে মায়াটা অতিক্রম করতে পারে না। কিন্তু অনেক ছেলেরা এটা মায়াটাকে কন্ট্রোল করতে পারে। মা চলে গেছে, এখন আমি যদি কানতে কানতে আমি একটা সাগর, একটা পুকুর যদি মানে এক সাগর পুকুর যদি আমার চোখের পানি ফেলি, আমার মা কি ফেরত আসবে? আসবে না। এটা বুঝতে হবে। এটা বুঝে কান্নাকে যতটুকু সম্ভব কন্ট্রোল করতে হবে। হ্যাঁ, আমি বলতেছি মুখে আসলে, কিন্তু এটা যারা মেয়ে আছে, নারী আছে, তারা বুঝতে হবে এটা কতটা বেদনাদায়ক। অন্তত যতটুকু সম্ভব আমাদেরকে কন্ট্রোল করতে হবে, কারণ এটার কোনো অর্থ নাই, এটা হচ্ছে নিরর্থক। চোখের পানি যতই ফেলি না কেন, যতই কান্নাকাটি করি না কেন, আমাদের মা বাবা মরে গেলে সেটা বেঁচে আসবে না। যদি যদি এরকম হতো, মেয়ে যদি কাঁদতে কাঁদতে এক টেলে ফুরোতে পারে, এক কলসি যদি চোখের পানি ফেলতে পারে, মা বেঁচে আসবে, বাবা বেঁচে আসবে, তাহলে ঠিক আছে। এখন এটা তো হচ্ছে না, তাহলে এটা যদি হচ্ছে না, তাহলে কান্নাটা যতটুকু সম্ভব আমাদেরকে কি করতে হবে? কন্ট্রোল করতে হবে। আসবে, অবশ্যই আসবে। এটা একটা কারো মা বাবা চলে যাওয়া মানে এটা অনেক একটা বেদনাদায়ক ঘটনা। আসবে, যতটুকু সম্ভব আমাদেরকে কন্ট্রোল করতে হবে। তো এরপর দেখতে পাই, এখন আমি তো বলছি যে কারো তত্ত্বাবধান অবশ্যই থাকতে হবে, না থাকলে কি হবে? না থাকলে পরিণতি ভোগ করতে হবে। সে অবশ্যই অবশ্যই মায়ার দ্বারা আকৃষ্ট হয়ে যাবে, বিভিন্ন ধরনের অসুরের দ্বারা আক্রমণ হবে, মায়ার দ্বারা আকৃষ্ট হয়ে যাবে, বিভিন্ন ধরনের বিপদে চলে যাবে। দেখবে, আমরা একটু লক্ষ্য করলে দেখতে পারবো যে সমস্ত বর্তমানে নারীদেরকে মানে শিক্ষার অজুহাত দিয়ে স্বাধীনতা দেওয়া হচ্ছে, যে শিক্ষিত, স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, ইউনিভার্সিটিতে যাচ্ছে, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, এমুক করছে এসব করতেছে, যেগুলো মা বাবার অবাধ্য হয়ে করতেছে, মা বাবার তত্ত্বাবধানে না থেকে নিজেরা নিজেরা একটা কিছু করে ফেলতেছে, এগুলো ধ্বংস হচ্ছে। বড় বড় ইউনিভার্সিটিতে পড়া মেয়েরা বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত হয়ে যাচ্ছে, বেশ্যা হয়ে যাচ্ছে। বড় বড় স্কুল ইউনিভার্সিটিতে গেলে মানে জরিপ চালালে আমরা বুঝতে পারবো যে যেগুলো পরিবার থেকে স্বাধীনতা বুক করতেছে, অর্থাৎ পরিবারের তত্ত্বাবধান না থেকে নিজেরা একটা কিছু মনে করতেছে, এগুলো লাইফ, এগুলো জীবন যাপন মানে পর্যবেক্ষণ করলে আমরা বুঝতে পারবো তারা কতটুকু বিপদে চলে গেছে। এগুলো আমরা যারা এগুলো রিসার্চ করে, যারা পর্যবেক্ষণ করে, তারা বুঝতে পারে। এরপর ভগবান আমাদের পাশে থাকলেও আমাদের মায়ার দ্বারা প্রলোভিত হওয়ার সম্ভাবনা থাকে। উদাহরণ, যেমন আমরা মন্দিরে থাকলেও মায়ার দ্বারা আকৃষ্ট হতে পারে। মন্দিরে তো ভগবান আছেন, বিগ্রহ আছেন, ভগবানের পাশে থাকা সত্ত্বেও, মন্দিরে থাকা সত্ত্বেও আমরা মায়ার দ্বারা আকৃষ্ট হয়ে যেতে পারি। এটার প্রমাণ হচ্ছে শ্রীরামচন্দ্র সীতাদেবীর সাথে ছিল, যখন হরিণটা আসলো, হরিণটাকে যখন সীতাদেবী দেখলো, স্বয়ং ভগবান রামচন্দ্র, যিনি মায়া শক্তির অধীশ্বর, তিনি পাশে বসা ছিল, কিন্তু তবুও তিনি মায়ার দ্বারা আকৃষ্ট হয়েছে। এটা থেকে আমরা শিক্ষা পাই যে আমরা ভগবানের সান্নিধ্যে থাকা সত্ত্বেও, মন্দিরে থাকা সত্ত্বেও আমাদের মায়া আক্রমণ করতে পারে। আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমাদেরকে গুরুর কাছে যথার্থ শরণাগত থাকতে হবে। গুরুর প্রতি অবিশ্বাস, অশ্রদ্ধার ফলে ভগবানও তাকে রক্ষা করতে পারে না। রামচন্দ্র, সীতা দেবী, স্বর্ণ হরিণ, লক্ষণ উদাহরণ। গুরুর প্রতি অবিশ্বাস থাকলে, গুরুদেব
শিক্ষাগুরু, দীক্ষাগুরু, গুরুজন একটা শাস্ত্রীয় তত্ত্ব আমাদেরকে জানিয়েছেন। এখন এটার প্রতি যদি আমাদের অবিশ্বাস থাকে, তাহলে ভগবানও আমাদেরকে রক্ষা করতে পারবে না। সাবি তো আমরা যদি গুরুর আদেশ অমান্য করি, গুরু আমাকে বলেছে এটা করবি না, এটা করবি না, এরকম করবি না, এখন আমরা ওইরকম করছি, করার পর ভগবানের কাছে কান্না করতেছি, ভগবান রক্ষা করো, রক্ষা করো, আমারে এত যন্ত্রণা কেন দিচ্ছ, আমি কি পাপ করলাম? গুরুদেবের কথা তো অমান্য করছে, এটা আমাদের মনে রাখতে হবে। গুরুদেবের কাছে যদি আমরা অপরাধ করি, তাহলে ভগবান আমাদেরকে রক্ষা করতে পারবে না। এটার প্রমাণ হচ্ছে সীতা দেবীকে রাম কি করতে পারছে? স্বয়ং ভগবান, ঠিক আছে, কিন্তু উনি রক্ষা করেছে? উনি চাইলে এক মুহূর্তে সীতা দেবীকে রক্ষা করে ফেলতে পারত, কিন্তু করেছে? করে নাই, কারণ ও লক্ষণের কথা অমান্য করেছে, গুরুদেবের কথা অমান্য করেছে। ঠিক তো ধ্রুব, আমরা যদি গুরুদেবের কথা, শিক্ষাগুরু, দীক্ষাগুরুর কথা অমান্য করি, তখন বড়সড় বিপদে পড়লেও ভগবান আমাদেরকে রক্ষা করবে না, ইচ্ছা করে করবে না, শাস্তি দিয়ে আমাদেরকে শিক্ষা দিবে যে তোর গুরুদেবের কথা শোনা উচিত ছিল। এরপর আমরা দেখতে পাই 21 নম্বর, কৃষ্ণ ভক্তিতে জাতি কুলাদি বিচার নেই, নিচু কুলে জন্মেও জটায়ু সর্বরে হনুমান ভগবানকে পেয়েছেন। ভগবানের সেবায় নিচু জাতি, উঁচু জাতি, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, একটা কিছু, যেমন এখন আমাদের সমাজে বিরাজমান আছে যে আমরা উচ্চ বংশের মানুষ, আমরা নিচু জাতির কাছে যাব না, ওদের মেয়ে বিয়ে করব না, এরকম একটা ভাব আমাদের বর্তমান সমাজেও আছে। এগুলো আমাদের ভগবানের সেবায় এরকম উঁচু নিচু কোনো ভেদাভেদ নেই। মুসি হয়েও, মেথর হয়েও যারা আমাদের টয়লেট পরিষ্কার করে, তারাও যদি ভগবানের সাধনা করে, তারাও ভগবানকে লাভ করতে পারবে। ভগবানের কাছে কোনো উঁচু নিচার ভেদাভেদ নেই। এরপর আপনারা সবাই মনোযোগ দিয়ে শ্রবণ করেন, আমি কিন্তু প্রশ্ন করবো, উত্তর দিতে হবে। ভগবান গুরুদেবের কাছে কিছু লুকানো উচিত নয়। যেমন হনুমান ছদ্মবেশে রামের সামনে গিয়েছিল। প্রথমবার যখন রামচন্দ্রকে কাছে হনুমান গিয়েছিল, ছদ্মবেশে গিয়েছিল, হনুমান সেজে যায় নাই, মানে পরীক্ষা করার জন্য, ভগবানকে পরীক্ষা করার জন্য ছদ্মবেশে গিয়েছিল। ছদ্মবেশে গিয়ে নিজের পরিচয় গোপন করেছিল। কিন্তু গুরুর কাছে এবং ভগবানের কাছে, ভগবান তো অন্তর্যামী, তার কাছে লুকানোতে কিছুই নেই। গুরুদেবও ভগবানের মতো সমপর্যায়ভুক্ত। গুরুদেবের কাছে, ভগবানের কাছে কোনো বিষয় লুকানো উচিত নয়, যেটা আমরা করি, লুকাই, মিথ্যা কথা বলে বাঁচার চেষ্টা করি, যে আমি একটা ভুল করছি সেটা স্বীকার না করে আমরা নিজেকে নিরপরাধ মনে করি, যে আমি দোয়া তুলসী পাতা, আমার মধ্যে কোনো অপরাধ নাই, কোনো ভুল ভ্রান্তি নাই, আমরা এটা লুকানোর চেষ্টা করি, কিন্তু কোনো অবস্থাতে লুকানো উচিত নয়। গুরুর কাছে কোনো অবস্থাতে কোনো কিছু লুকানো উচিত নয়। যেমন স্বামী স্ত্রীর মধ্যে, একজন আরেকজনের মধ্যে কোনো কিছু লুকানো উচিত নয়। স্ত্রীর উচিত স্বামীর কাছে প্রত্যেকটা কিছু আলোচনা করা, তত্ত্ব শেয়ার করা, কখনো উচিত নয়। স্বামী স্ত্রীর মধ্যে গোপন কিছু থাকা উচিত নয়। এইভাবে গুরু শিষ্যের মধ্যে কখনো কোনো কিছু গোপন থাকা উচিত নয়। যেমন আমাদের মাতা পিতা আমাদের পরম গুরু, তো তাদের কাছে সন্তানের মাতা পিতার কাছে কোনো কিছু কখনো গোপন রাখা উচিত নয়। ঠিক আছে? আমাদের সনাতন ধর্মে মিথ্যা কথা বলার কয় জায়গায় বলা যায়? 5টি জায়গায় মিথ্যা কথা বলা যায়। 1 নাম্বার, কারো জীবন বাঁচাতেন, আমি সত্য কথা বললে তার জীবন চলে যাবে, সেই ক্ষেত্রে মিথ্যা কথা বলা যাবে। আমি দেখতেছি ব্যক্তিটা আমার কাছে নিরাপরাধ মনে হচ্ছে, তা আমি যদি সত্য কথা বলি ব্যক্তিটা মারা যাবে, তখন সে অবস্থায় কি হবে, কি করা উচিত? মিথ্যা কথা বলতে হবে। 2 নাম্বার, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যারা ব্যবসা বাণিজ্য করে, তারা বলে যে আপনার জন্য কোনো লাভ করতেছে না, যত টাকা দিয়ে কিনছি তত টাকা দিয়ে আপনার কাছে বিক্রি করে দিচ্ছি। এখন সে ব্যবসার ক্ষেত্রে কতটুকু মিথ্যা কথা বলা যাবে? আমি 1 টাকার জিনিস, সেটা আমার বিভিন্ন ধরনের উৎপাদন খরচ, ইলেকট্রিক বিল, দোকান ভাড়া সবকিছু মিলিয়ে তার 2 টাকা পড়ছে, আমি ওটাকে 4 টাকা পর্যন্ত বিক্রি করার জন্য যতটুকু পারি আমি মিথ্যা কথা বলতে পারবো। কিন্তু আমি যদি 2 টাকার জিনিস যদি আমি 10 টাকা, 20 টাকা, 100 টাকা বিক্রি করি, সেটা একটা পাপ হবে।
তো তাহলে কি বলছি, বিয়ের তারপর হচ্ছে কারো জীবন বাঁচাতে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, তারপর কার কাছে, বিয়ের সময়। বিয়ের সময় মিথ্যা কথা বলা যায়, কারণ এমন কিছু বিষয় থাকে এগুলো জানাজানি হলে ওই মেয়েটা কখনো বিয়ে হবে না, ওই ছেলেটা কখনো বিয়ে হবে না। তো সেক্ষেত্রে মিথ্যা কথা বলা যায় বিবাহ হওয়ার জন্য। তারপর আরেকটা মিথ্যা কথা বলা যায় পরিবারের শান্তির জন্য, যেটা বললে পরিবারে ঝগড়া বিবাদ সৃষ্টি হবে, কিন্তু না বললে কোনো ঝগড়া বিবাদ হবে না, সেক্ষেত্রে বলা যায়। এই পাঁচটা ক্ষেত্রে আমাদের সনাতন ধর্মে মিথ্যা বলার কথা অনুমোদন দেওয়া আছে, ঠিক আছে। কিন্তু এগুলো যে তত্ত্বগুলো বলছি, এগুলো ছাড়া যদি কোনো স্বার্থ সিদ্ধির জন্য মিথ্যা কথা বলে তাহলে সেটা পাপ হবে। এরপর আমরা আসি ভগবানের চরণে কেউ শরণ নিলে তাকে ভগবান কখনো ত্যাগ করে না। রামচন্দ্রের হাঁটার সময় চরণে একটা কাঁটা বিদ্ধ হয়েছিল, এখন ওই কাঁটা ভগবান সরায়নি, তখন এটা দেখতে পাইছে কে, সীতা দেবী। সীতা দেবী দেখতেছে প্রভুর চরণ থেকে, রামচন্দ্রের চরণ থেকে রক্ত পড়তেছেন। তখন রামচন্দ্র যখন বলছে প্রভু আপনার চরণ থেকে রক্ত পড়তেছে, তাহলে সমস্যা নাই, ওই কাঁটাটা আমার শরণাগত হয়েছে, সেজন্য আমি এটাকে ছুটাচ্ছি না। অর্থাৎ ভগবানের চরণে শরণাগত হলে ভগবান কখনো তাকে ত্যাগ করে না, তাকে সর্ব অবস্থাতে রক্ষা করেন। এরপর হনুমানের ভগবানের সেবায় বাধা। হনুমান যখন সীতা দেবীর কে রক্ষা করার জন্য লঙ্কায় যাচ্ছিল, তখন বিভিন্ন বাধার সম্মুখীন হয়েছিল। মৈনাক পর্বত তাকে পরীক্ষা করেছিল, বিভিন্ন ধরনের সিঙ্গিকা নামক অসুর তাকে প্রতিজ্ঞা তার যাতায়াতে বাধা প্রদান করছিল। তো এগুলো হচ্ছে ভগবানের সেবায় যখন কে সেবা করতে যাবে তখন তার বিভিন্ন ধরনের বাধার সৃষ্টি হবে, বিভিন্ন ধরনের প্রতিকূলতার সৃষ্টি হবে। এগুলো এগুলো হচ্ছে আমাদের এক একটা পরীক্ষা, ঠিক আছে। এরপর আসি জাগতিক ভালোবাসা সত্য নয়। উদাহরণ সাধু, অমর, অমরফল, রাজা রানী, গোয়ালা, বেশ্যা, রাজা। এখানে একটা কাহিনী আছে, কাহিনীটা বলতে গেলে অনেক সময় লাগবে, আমি সংক্ষেপে কিছু এমনি তথ্য বলি। সেটা হচ্ছে এই জড় জগতে যে ভালোবাসাগুলো রয়েছে সেগুলো হচ্ছে স্বার্থ নির্ভর, স্বার্থ ছাড়া অর্থাৎ এই জগতে স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না, এটা মা বাবা হোক, সেটা সন্তান হোক, সেটা অন্য কেউ হোক। স্বার্থ যতক্ষণ থাকবে ততক্ষণ ভালোবাসা, স্বার্থ যখন থাকবে না তখন ভালোবাসা শেষ। একমাত্র নিঃস্বার্থ ভালোবাসা আমাদের তৈরি হয় ভগবানের সাথে। আমরা ভগবানকে ডাকি আর না ডাকি, ভগবান আমাদেরকে ঠিকঠাকময় আলো, বাতাস, সূর্য, যা যা প্রয়োজন সবকিছু আমাদেরকে দিচ্ছে। এখন ভগবান যদি আমাদেরকে ভালো না বাসতো, আমরা যারা ভগবানকে ডাকতেছি না তাদেরকে যদি এই সূর্যোদয় আলো না দিত, আমাদেরকে অক্সিজেন বন্ধ করে দিত, যে আমাকে ডাকতেছে না, আমার কথা শুনতেছে না, আমি তার জন্য অক্সিজেন বন্ধ, সে অক্সিজেন পাবে না, এরকম যদি ভগবান করতো তাহলে কি হতো? ভগবানে আমাদেরকে যথার্থ ভালোবাসে, সুতরাং আমাদেরকেও ভগবানকেই ভালোবাসা উচিত। ভগবানকে যখন ভালোবাসবো আমাদের কারোর সাথে আর কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। কিভাবে সেটা? কারণ ভগবান প্রত্যেকের হৃদয়ে বিরাজমান আছেন, প্রত্যেক জীবের মধ্যে ভগবান পরমাত্মা রূপে বিরাজমান আছে, প্রত্যেক মানুষের মধ্যে ভগবান আছে। সুতরাং কারোর প্রতি কোনো ঘৃণা আমাদের তখন আর তৈরি হবে না, যদি আমরা ভগবানকে ভালোবাসতে পারি। এবং ভগবানকে বাদ দিয়ে যদি আমরা কোনো ব্যক্তিকে ভালোবাসি, সেটা হচ্ছে স্বার্থ, স্বার্থ সিদ্ধির জন্য আমরা তাকে ভালোবাসবো, স্বার্থ ফুরলে ভালোবাসা শেষ, তখন কাম বাসা শুরু হয়ে যাবে। কাম বাধাপ্রাপ্ত হলে ক্রোধের উৎপন্ন হবে, মারামারি কাটাকাটি শুরু হবে। তো আমাদেরকে ভালোবাসতে হবে কাকে? ভগবানকে। ভালোবাসার শব্দের অর্থ হচ্ছে সক্রিয় সেবা, অর্থাৎ আমাদেরকে ভগবানের সেবা করে যেতে হবে। নিঃস্বার্থভাবে ভগবানে আমাদেরকে একমাত্র এই দুনিয়াতে ভালোবাসেন। মা বাবাও সন্তানকে ভালোবাসে, কারণ সন্তান
টাকা পয়সা উপার্জন করবে, আমাদেরকে দেখবে শুনবে, সেজন্য ভালোবাসে। এখন কোনো ছেলে যদি টাকা পয়সা উপার্জন না করে, তাকে দেখবে পরিবারে কোনো বেকার ছেলে যখন থাকবে, তাকে বিভিন্ন ভাবে অপমান করবে, খারাপ কথা বলবে, কটু কথা বলবে, কারণ সে টাকা উপার্জন করতে পারতেছে না সেজন্য। এখন সে যখন ভালো চাকরি করবে, টাকা পয়সা উপার্জন করবে, এই আনবে সে আনবে, যা ইচ্ছা যা যা